1947 সালে ব্রিটিশরা যখন এই এশীয় উপমহাদেশ থেকে চলে যায়, তখন পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের জন্ম নেয়। কিন্তু কাশ্মীর জনগণ চাইছিল যে পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার জন্য, অথচ কাশ্মীরের রাজা ষড়যন্ত্র করে ভারতের সাথে যুক্ত হয়েছে, যার কারণে পাকিস্তান 1948 সালে ভারতের সাথে যুদ্ধ করে বসে এবং ভারতের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। পরে জাতিসংঘের মধ্যস্থতার মাধ্যমে এটি সমস্যার সমাধান হয়। এর কিছুদিন না যাইতে 1965 সালে আরেকটা ইস্যু নিয়ে আপনার রাজস্থানের একটা মরু অঞ্চল নিয়ে ভারতের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব বাজে। সেখানেও পাকিস্তান ভারতে কিছু ভূখণ্ড পায় এবং ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এইভাবে পাকিস্তান ভারতকে দুইভাবে আক্রমণ করে। আবার আমাদের বাংলাদেশটা পাকিস্তানের একটা রাজ্য ছিল। ভারত ভয় পাইতেছে যে পাকিস্তান যেভাবে ভারতের উপর আক্রমণ করে বসে, ভারতের 7 সিস্টারগুলো অরক্ষিত, তাই কি করে পাকিস্তানকে দুর্বল করা যায়। তাছাড়া ভারতে কিছু কট্টর হিন্দুত্ববাদী লোক ছিল যারা মুসলিমদের উপর নির্যাতন করত। ফলে জামাত ইসলামের ভয় ছিল, আমরা যদি পাকিস্তান থেকে স্বাধীনতা পাই, আমরাও তা আমাদের স্বাধীনতা ধরে রাখতে পারবো না। অন্যদিকে 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তান ভারতের উপর আবারও আক্রমণ করে বসে, ভারতের বিমান ঘাঁটির উপর, যেখানে ভারতের 8টা বিমান ধ্বংস হয়ে যায় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়। ফলে ভারতের ভিতরে ক্ষতি হয়। ফলে ভারতের ভিতরে একটা খুব জন্মে যে 3 বার পাকিস্তান ভারতের উপর আক্রমণ করে বসছে, তাহলে তো পাকিস্তানকে দুর্বল করতে হয়। যেহেতু তখন পাকিস্তানের সাথে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একটা সংঘর্ষ বা বোঝাপড়া চলতেছে, ভারত এটার হাতছাড়া করতে চায় নাই। ভারত চাইছিল যে পাকিস্তানকে যদি দুর্বল করতে পারি তাহলে আমাদেরই লাভ এবং আমাদের এই 7 সিস্টারগুলো সংরক্ষিত থাকবে, সুরক্ষা থাকবে। তাই তারা বাংলাদেশকে